কিনা? আল্লাহর ভয় আমার আপনার ভিতরে নাই। হযরতে উসমান ইবনে আফফান জলিলুল কদর সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কবরের পাশ দিয়ে যাইতো আর হাউমাউ করে কান্নাকাটি করত। অন্যান্য সাহাবারা জিগাইতো, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি এত কান্নাকাটি করেন কেন? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার সাহাবারা রে, তোমরা তো জানো না এই যে কবরস্থান, এই কবর এমন এক জায়গা, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে আমি কবর দেখে কান্নাকাটি করি, কবরের হালত তো তোমরা জানো না। এই কবর খুব ভয়াবহ এক অবস্থা। এই কবরে কে ধনী, কে গরিব, কে বড়, কে ছোট, হ্যাঁ, কে অট্টালিকার মালিক, কে রাসূলের প্রিয়, কে কি, এগুলা দেখার টাইম নাই। কবরে একমাত্র চলবে কি? আওয়াজ করে বলেন, আমল চলবে, আমল চলবে। অথচ আমার আপনার জিন্দেগিতে আমল নাই। আমল ছাড়া জিন্দগির কোনো দাম নাই। আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके अपने फितरत में ना नारी है ना नूरी। আমলের দ্বারা জিন্দগি সুন্দর হবে ভাই। ও মুরব্বী বাজার, পর্দার অন্তরালের মা, আমল গুছান, আমল করেন। আমল যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে আমার জিন্দগির কোনো দাম নাই। দুনিয়ার জিন্দগিতে আমার দাম থাকতে পারে, কিন্তু আমলবিহীন জিন্দগির কবরের কোনো দাম নাই। অথচ সাহাবায়ে কেরাম, এই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, উনি কত বড় একজন সাহাবী। বলা হয়, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, যদি আল্লাহর হাবিবের পরে কোন নবী হইতো তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো। কত বড় সাহাবী, কত বড় সাহাবী। এরপরেও দেখেন তাদের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার আপনার অবস্থা কি? আমরা কি জান্নাতের সার্টিফিকেট কেউ পাইছি এখানে যারা আছি? না, কেউ বলতে পারবো না যে আমি জান্নাতে না জাহান্নামে। এরপরেও